নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে দিন কয়েক ধরে অশান্ত ছিল মুর্শিদাবাদের দু একটি এলাকা। বিক্ষোভের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও মাঝে পড়ে শামশেরগঞ্জে প্রাণ হারাতে হয় বাবা ছেলেকে। তারা সিপিএম সমর্থক বলে জানা গিয়েছে, কিন্তু রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে একজন সুদক্ষ প্রশাসকের মতোই তাদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। গোটা অশান্তিতে ক্ষতিগ্রস্তদেরকেও আশ্বাস দিলেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিনদের সমাবেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য করা হবে। আমি বলবো, যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। অশান্তিতে যাদের বাড়ি ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলার বাড়ি যোজনায় সেসব বানিয়ে দেওয়া হবে। এছাড়া যেসব দোকান পুড়েছে ভেঙেছে তা খতিয়ে দেখে হিসেব নিকেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। সেসব দেখে দোকানগুলির জন্য কোনো না কোনো ক্ষতিপূরণ ঘোষণা করা হবে বলে আশা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। গত শনিবার শামশেরগঞ্জে অশান্তির মাঝে পড়ে ধারালো অস্ত্রের কোপে খুন হতে হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। সেই ঘটনায় আলাদা করে এফআইআর দায়ের করে 24 ঘন্টার মধ্যে দুজনকে গ্রেফতারও করে পুলিশ। এ নিয়ে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের হুঁশিয়ারি ছিল, দরকারে পাতাল থেকে খুঁজে বের করে দোষীদের শাস্তি দেব। সেই মতো অত্যন্ত সক্রিয়তার সঙ্গে পুলিশ অ্যাকশনে নেমেই গ্রেফতার করে। মুর্শিদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করছিল, তবে তার আগেই তাকে সুতি এলাকার সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। ফলে এই ঘটনায় আরও একবার বাংলাদেশ যোগের সম্ভাবনা রয়েই গিয়েছে। মুর্শিদাবাদের অশান্তিতে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা, কিন্তু বুধবার অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সমস্ত দায়িত্ব সরকারের কাঁধে তুলে নিয়ে মুখ্যমন্ত্রী যেন তাদেরই জবাব দিলেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।